গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সানডে। আর দেখো সকাল সকাল ব্রেড আর বাটার নিয়ে আসা হয়েছে। শীতের সকালে একটু মনে করছি যে বাটার আর ব্রেড দিয়ে খাওয়ার কথা। অনেক দিনই খাওয়া হয় না, প্রায় ভাত রুটি এইসবই খাওয়া হয়, বাটার ব্রেড অনেক দিন খাওয়া হয় না। ওই জন্য মনে করলাম বাজার থেকে আনতে, কিন্তু বাটারটা এতটাই শক্ত ছিল, বাজার থেকে যেহেতু আনা হয়েছে ওই জন্য আমি একটু বাটিতে করে হালকা গরম করে নিয়েছি, নিয়ে পুরো ব্রেডগুলোতে লাগিয়ে নিয়েছি। আর একটু হালকা করে চিনি দিয়েছি, না হলে তো খেতে ভালো লাগবে না। একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে খেলেই বেশি ভালো লাগবে। আমার তো এভাবেই খেতে ভালো লাগে। তোমাদের চিনি ছাড়া ভালো লাগে না চিনি দিয়ে ভালো লাগে বাটার টোস্ট? কমেন্টে জানিও বন্ধুরা। এই যে সকালের টিফিনটা আজকে এই দিয়েই করে নিলাম। তারপরে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি। আর এখন দেখো পুজোও দেয়া হয়ে গেছে, স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন দুপুরবেলা রান্নাটাও বসিয়ে ফেলেছি অনেকটা সময়। তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে করলাম। আর ফোনে যেহেতু চার্জ ছিল না ওই জন্য আমি চার্জে বসিয়েছিলাম আর একদমই ভিডিওটা নিতে পারিনি। ঘর মোছা, তারপরে কাচাকুচি করে তারপরে এলাম স্নান করে পুজো দিয়ে। আমি এখন এসেছি চিকেন রান্না করতে। আর আজকে যেহেতু চিকেন হচ্ছে, অন্য কিছু আইটেম লাগবেই না, শুধু চিকেনের লাল লাল ঝোল আর ভাত, এই হলো আজকের মেনু। শীতের সকালে এ হলে আর কিছুই লাগে না। দেখো গোটা রসুন দিয়েছি, চই দিয়েছি, এই দিয়েই আজকে চিকেন রান্নাটা করে নিয়েছি। আর দেখো রান্না বান্না করার পরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ভাতটা নিয়ে উপরে চলে এসেছি, কেননা উপরে একটু হালকা হালকা রৌদ্র আসে, শীতের সময় রৌদ্রে বসে ভাত খেতে ভালো লাগে। আর ওই জন্য আমি জলটা আর ভাতটা নিয়ে চলে এলাম উপরে বসে খাবো বলে। আর দেখো শাটারটা খুললেই, এই শাটার বলছি, এই শ্যাডো জানলাগুলো খুললেই পুরো বারান্দাটা পুরো রৌদ্রে ভর্তি হয়ে যায়। আর এখন এখানেই বসে খাবো আমি। তাহলে বন্ধুরা আমি খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। আর দেখো সুন্দর রোদ্দুর এসছে, আর রোদ্রে বসে খেতে খুবই আরাম লাগছে। আর গরম গরম চিকেনের তরকারি আর ভাত খেতে খুবই মজা। তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে আর আসছি এক্ষুনি। আর বিকেলে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 8টা। আর এখন দেখো পিঠে করব বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। চালের গুঁড়ো দিয়ে আটাটা বানিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, নারকেলের একটা বানাবো, ওইটা দিয়ে যে কুলি পিঠেটা বানানো হবে ওইটা দিয়েই, নারকেল দিয়ে কুলি পিঠে বানানো হবে। আর ওই জন্য নারকেলের ছেইটা বানিয়ে নিচ্ছি, চিনি দিয়ে খুব ভালো করে সুন্দর করে পাকিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে ওই নারকেলের পুরটা দিয়ে কুলি পিঠেটা বানানো হবে। তাহলে এইটা নিয়ে বানিয়ে নিই। আর আটাটা করে রেখেছি, সেইটা ভালো করে সুন্দর করে মাখাতে হবে। মাখিয়ে টাখিয়ে নিয়ে তারপরে এই যে আমার নারকেলের ছেইটা নামিয়ে রেখেছি। আর আটাটাও খুব সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে, যেটা আটাটা কুলি পিঠের জন্য বানাতে হয়, সুন্দর করে বানিয়ে একটু ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখন দেখো অনেকগুলো পিঠেই আমার বানানো হয়ে গেছে, অনেকটা বানিয়েছি। আমি একা একা বসে বসে বানাচ্ছিলাম। আর রবিবারের বিকেল, সেরকম কোনো কাজও নেই। আর এই পিঠেটা বানিয়ে রাখবো শীতের দিনে, পরের দিন পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগে। বাসি যদি পিঠে হয়, এই দুধ কুলি করবো, এটা দুধটাও জাল দেব, জাল দিয়ে তারপরে এইটা কুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেব, ভাপাবো না, শুধু এইটা দুধ কুলি বানাবো। আর দেখো আমার প্রায় সমস্তটাই বানানো কমপ্লিট হয়ে গেছে। আরও কিছুটা আটা বেশি আছে, মনে করছি কিছু চুষি বানিয়ে রাখবো, পরের দিন ওইটা করব, বানিয়ে রেখে দেব পরের দিন। সব পিঠে এক দিন করে খেতে বেশি ভালো লাগে, সমস্তটা সব রকম যদি একদিনে খেয়ে ফেলি ভালো লাগে না, অতটা পিঠেটা খাওয়াও সম্ভব নয়। ওই জন্য মনে করছি একটু আটা বেশি আছে, নারকেলের পুরটা কম হয়ে গেছে, সেইগুলো দিয়ে ওই চুষি মতন কেটে রাখবো, ওটাও পরে বানাবো। আর দেখো আমার সমস্ত কুলি পিঠে বানানো হয়ে গেছে, এখন কিছু চুষি পিঠে বানাচ্ছি। আর ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
এখন তাহলে দেখো আমি এইভাবে চুষিটা কাটছি, তোমরা কিভাবে চুষি পিঠে কাটো বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও। আমি তো সেভাবে বানাতে পারি না, এরকম লম্বা লম্বা করে নিয়ে তারপরে হাত দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিলেও হয়। আমি অল্প ছিল বলে আমি হাত দিয়ে কেটে কেটে বানাচ্ছিলাম। যখন অনেকটা থাকে, অনেকটা আটা মাখানো থাকে, তখন আমাকে ওইগুলো লম্বা করে লেচিগুলো কেটে নিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে কেটে বানাতে হয়। এখন যেহেতু অল্প পিঠে রয়েছে, অল্প ওই মাখাটা রয়েছে ওই জন্য। আর দেখো আমার দুধ ফুটে গেছে, কুলিগুলো রেডি হয়ে গেছে, আর চুষিগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, কালকে বানিয়ে ফেলবো। আর এখন আমি সব কুলিগুলো দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট।